ওই গায়ে একবার হাম হয়ে তুলো হয়ে কাঠিন দিন কাটে তার মেয়ে তো লজ্জা করে বলে নিন দিয়া দেখেন এখন আবার ওরকম হয়েছে 4-5 দিন থেকে ওর লড়ার শক্তি নাই। আপনার মেয়ে কি খেতে চেয়েছিল বলেন তো? মেয়ে আপনার আঙ্গুর খেতে চায়। হ্যালো ভিউয়ার্স, আপনারা গত 2 দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, আপনারা দেখেছেন। সেই ভিডিওতে এক মহিলা, অসহায় মহিলা আমার কাছে আবদার জানিয়েছিলেন যে উনার এক মেয়ে যে গায়ে হাম হয়েছে, তো এক দোকানদারের কাছ থেকে নাকি আঙ্গুর খেতে চেয়েছিল, তো উনি দেননি, তো তার গায়ে আবার হাম হয়েছে এবং তিনি খুব কষ্টে আছেন। তো আমি এটা শোনার পর আমি আজকে ওনার বাড়িতে এসেছি। তো উনি আরও আবদার রেখেছিলেন যে ওনার মেয়ে একটা লাল শাড়ি, একটা লাল ছায়া এবং একটা লাল ব্লাউজ যদি আমি দিই তাকে, তো তার অসুখটা নাকি যদি ভালো হয়। তো আমি সেই উদ্দেশ্যে এসেছি। তো উনি খুবই অসুস্থ আছেন, আমি এসে দেখলাম। এখন বাজে সকাল 11:30। আমরা রওনা দিলাম বাজারের দিকে রোগীর চাহিদা অনুযায়ী লাল কাপড় এবং আঙ্গুর ফল কেনার জন্য। তো আমরা বাজারে এসে অনেকগুলো দোকান খোঁজাখুঁজির পর অবশেষে নটিয়াল লক্ষ্মণ বাজারে জনতা বস্ত্রালয় নামে এই কাপড়ের দোকানটিতে এসে পৌঁছালাম এবং দোকানে এসে দাদাকে আমরা জানালাম যে আমরা কিছু লাল রঙের কাপড় নিতে চাই একটা অসহায় রোগীর জন্য। তো দাদা আমাদের কথা শুনে জানালেন যে তার কাছে লাল রঙের কাপড় আছে। তো আমরা দাদাকে কয়েকটা কাপড় আমাদের সামনে নিয়ে আসতে বললাম যেন আমরা সেই কাপড়গুলোর মধ্যে থেকে একটা কাপড় বেছে নিতে পারি। তো দাদা অনেকগুলো কাপড় নিয়ে আসলেন, তার মধ্যে থেকে আমরা একটা সুন্দর দেখে কাপড় বেছে নিলাম। তো কাপড়টা চয়েস করলো আমাদের রাজাবাবু। তো রাজাবাবুর চয়েস দেখে আমাদেরও ভালো লাগলো এবং আমরাও সেই কাপড়টাকে সিলেক্ট করে নিলাম। তো ভিউয়ার্স, কাপড়টা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যেহেতু এটা একটা মহিলার জন্য আমরা কাপড়গুলো নিচ্ছি, তো আমরা তার পছন্দটা কেমন হবে জানি না। তো যেহেতু লাল রঙের কাপড় চেয়েছে, তো সেই অনুযায়ী আমরা লাল রঙের 3টে কাপড় নিয়ে নিলাম এবং দাদাকে এই কাপড়গুলোর দাম জিজ্ঞেস করলাম। তো দাদা কাপড়গুলো হিসেব করে দেখলেন মোট 630 টাকা হচ্ছে। তো যেহেতু দাদাকে আমরা রোগীর কথা বলেছিলাম, তো দাদা সেই অনুযায়ী 630 টাকা থেকে 80 টাকা কমিয়ে আমাদের কাছ থেকে 550 টাকা চাইলেন। তো দাদা আসলেই একজন বড় মনের মানুষ। তো দাদার জন্য আপনারা দোয়া করবেন এবং যারা ভিডিওটি দেখছেন অবশ্যই দাদার জন্য একটা লাইক করে দিবেন এবং বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে তারাও এই ভিডিওটি দেখতে সুযোগ পায়। তো আমরা দাদাকে কাপড়ের দাম হিসাব করে তার হাতে টাকাটি তুলে দিলাম এবং দাদার কাছ থেকে আমরা বিদায় নিয়ে সেখান থেকে চলে আসলাম। এবারে আমরা রওনা দিলাম ফলের দোকানের দিকে। তো অনেকগুলো ফলের দোকান আমরা দেখলাম যে যেহেতু এখন আঙ্গুর পাওয়া যায় না, তো সেহেতু অনেকগুলো দোকান আমাদেরকে খোঁজাখুঁজি করতে হলো। তো অবশেষে আমরা একটা দোকানে পৌঁছালাম যেখানে আঙ্গুর ফল ছিল। তো আমরা গিয়ে ওনার সঙ্গে কথা বললাম এবং আমরা তার কাছ থেকে কিছু আঙ্গুর ফল কিনে নিলাম। যেহেতু এই সময় আঙ্গুর ফল পাওয়া যায় না, তাই আঙ্গুর ফলের দামটাও অনেক বেশি। তো আমরা ওনাকে 100 টাকার আঙ্গুর ফল দিতে বললাম, তো সেই অনুযায়ী আমাদেরকে তিনি 100 টাকার আঙ্গুর ফল দিলেন। তো আমরা সে আঙ্গুর ফলগুলো নিলাম এবং আঙ্গুর ফলগুলো দেখলাম যে অনেকটা টাটকা হয়ে আছে। তো আঙ্গুর ফলগুলো ভালোই লাগলো। তো আমরা তার কাছ থেকে 100 টাকার আঙ্গুর ফল নিয়ে নিলাম এবং আমরা ওনাকে টাকাটা দিয়ে দিলাম এবং তার কাছ থেকে আমরা বিদায় নিয়ে চলে আসলাম। আমাদের কাপড়ও নেওয়া হয়ে গেল এবং আঙ্গুর ফলও নেওয়া হয়ে গেল। তো এবার আমরা রওনা দেব রোগীর বাড়ির উদ্দেশ্যে। তো আমরা কেউই রোগীর বাড়ি চিনি না, তবে রোগীর মায়ের কাছ থেকে আমরা শুনেছিলাম যে তাদের বাড়ি ঘোষপাড়া গ্রামে, রানীনগর থানার অন্তর্গত ঘোষপাড়া গ্রামে। তো আমরা ঘোষপাড়া গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। তো ভিউয়ার্স, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি অবশ্যই মানুষের মাঝে শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি দেখতে সুযোগ পায়।
তো আমরা যতক্ষণ পৌঁছাই ততক্ষণ আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা এখন এসে পৌঁছালাম ঘোষপাড়া গ্রামের ফুটবল ময়দানে। ফুটবল ময়দানের পাশেই একটা মাদ্রাসা আছে। ওই মাদ্রাসার ছেলেরা এই ফুটবল ময়দানে খেলা করছিল। তো তাদেরকে আমরা ওই অসহায় মহিলাটির আমাদের কাছে একটা ছবি ছিল, সেই ছবিটি তাদেরকে দেখালাম এবং তার নামটিও তাদেরকে জানালাম। তো তারা ছবিটি দেখে চিনতে পারলো এবং আমাদেরকে ওই মহিলার ঠিকানাটি দিয়ে দিল। তো আমরা সেখান থেকে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। অনেক খোঁজাখুঁজির পর আমরা সেই অসহায় মহিলাটির বাড়ি তো খুঁজে পেলাম, কিন্তু বাড়িতে এসে দেখলাম যে তিনি বাড়িতে নেই। বাড়িতে আরও যারা ছিলেন তারা আমাদেরকে বললেন যে কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। তো আমরা সেই অনুযায়ী বাড়ির বাইরে কিছুক্ষণ বসে রইলাম। অনেকক্ষণ বসে থাকতে দেখে বাড়িতে আমাদের জন্য চা করলেন এবং আমাদেরকে চা খাওয়ার জন্য বললেন। তো আমরা যেহেতু বসেই ছিলাম অনেকক্ষণ, তো আমরা তাদের দেওয়া চাটা গ্রহণ করলাম এবং মোটামুটি প্রায় 2 ঘন্টা মতো আমরা সেই অসহায় মহিলাটির জন্য অপেক্ষা করলাম। প্রায় 2 ঘন্টা পর উনি আসলেন এবং তার সঙ্গে আমাদের সাক্ষাৎ হলো এবং তারপর তার সঙ্গে কথা হলো। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা গত 2 দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, আপনারা দেখেছেন। সেই ভিডিওতে এক মহিলা, অসহায় মহিলা আমার কাছে আবদার জানিয়েছিলেন যে উনার এক মেয়ে গায়ে হাম হয়েছে। তো এক দোকানদারের কাছ থেকে নাকি আঙ্গুর খেতে চেয়েছিল, তো উনি দেননি। তো তার গায়ে আবার হাম হয়েছে এবং তিনি খুব কষ্টে আছেন। তো আমি এটা শোনার পর আমি আজকে ওনার বাড়িতে এসেছি। তো উনি আরও আবদার রেখেছিলেন যে ওনার মেয়ে একটা লাল শাড়ি, একটা লাল ছায়া এবং একটা লাল ব্লাউজ যদি আমি দিই তাকে, তো তার অসুখটা নাকি যদি ভালো হয়। তো আমি সেই উদ্দেশ্যে এসেছি। তো উনি খুবই অসুস্থ আছেন, আমি এসে দেখলাম। তো আমি যেগুলো এনেছি তা আমি ওনার হাতে তুলে দিই। এটা আঙ্গুর। তো এগুলো পেয়ে আপনি কি খুশি? খুশি, আমি তো খুশি। তো আল্লাহর রহম আমরা চাইবো যে আপনার মেয়ে যাতে তাড়াতাড়ি সুস্থতা পায়, সুস্থতা ফিরে পায়। আল্লাহ তার সুস্থতা ফিরে দেন। তো আমি আশা রাখবো যে এরকম অসহায় মানুষ বা এরকম অসুস্থ মানুষ যদি আপনাদের আশেপাশে থাকে, তবে অবশ্যই আপনারাও চেষ্টা করবেন যে সে সমস্ত অসহায় মানুষ বা অসুস্থ মানুষ যেন সুস্থতা লাভ করে বা অসহায় মানুষ যেন কিছুটা স্বাচ্ছন্দ্য পায়, আপনারা তাদের দিকে খেয়াল রাখবেন। তো আমি এসে দেখলাম ইনার বাড়িঘর অতটা ভালো নয়। তো যদি আপনারা আশেপাশ থেকে দেখে থাকেন এই অসহায় মানুষগুলোকে, আপনারা যদি পারেন কিছু একটা সাহায্য করার চেষ্টা করবেন।